আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি আছি শাওন। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার সাথে আছে সাদিক ভাই। তো বেশ কয়েক বছর যাবতীয় মূলত আমরা দুই ভাই কৃষি কাজ করতেছি বা মাঠে ঘাটে যাচ্ছি বা কলা চাষ করতেছি। তো কলা চাষ করতে আমাদের কী পরিমাণে খরচ হয়, কেমন পরিমাণে বিক্রি করব, তো ইনশাআল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব। তো কলার ক্ষেত চাষ করতে প্রচণ্ড পরিমাণে সার লাগে, কীটনাশক, বিষ, ওষুধ, সার এগুলো এখন বর্তমানে প্রচণ্ড পরিমাণে দাম, কিন্তু কিছু করার নাই। কলা চাষ করলে অবশ্যই সার লাগবে। এই হচ্ছে আনিস ভাই, উনি একজন উদ্যোক্তা। উনি মোটামুটি অনেক বছর যাবতীয় কলা চাষ করে। তো মোটামুটি আমার ভাই ওনার কাছ থেকে টুকটাক পরামর্শ দিত শুরুতে। আমাদের এই পাশে ছোট্ট একটা জায়গা ছিল, ওই জায়গায় মূলত একজন লোক কলা চাষ করতো, আমাদের কিছু টাকা বছরে দিত। কিন্তু ওই টাকার থেকে আমার তুলনামূলক বেশি পরিমাণে আমরা কলা কিনে খেতাম। আর সেজন্য ভাই বললো, সমস্যা নেই, কলা কিনে খাবো না, আমাদের নিজস্ব জায়গা আছে, তো জায়গায় মূলত আমরা চাষ করি। ওইখান থেকে চাষ করে মোটামুটি সার টার প্রয়োগ করার পরবর্তী বছর শেষে আমরা খাবার পরে যে পরিমাণে কলা বিক্রি করি, তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট আসে। তো ওইখান থেকেই মূলত আমার ভাইয়ের মানে কাজ, যে কৃষিকাজ করা বা এই কলা চাষ করা। তো এখন মোটামুটি আমরা নিজেদের জমিও চাষ করতেছি, প্লাস অন্যের জমি আমরা নিজেরা লিজ নিয়ে চাষাবাদ করতেছি। তো এই বছর মোটামুটি আমাদের প্রায় 3,000-এর মতো কলার যে গাছ আছে, বা 3,000-এর মতো চারা আছে। তো মোটামুটি আমরা একটা আইডিয়া নিয়ে দিচ্ছি, আমাদের বছর শেষে হয়তো 10 থেকে 12 লাখ টাকা বিক্রি করতে পারি। আর আমাদের এইখানে মোটামুটি লাখ বা 2 লাখ, 3 লাখ বা 4 লাখ টাকার মতো সার কিন্তু হতে পারে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ লাখ লাখ শুকরিয়া আদায় করি। আসলে কৃষিকাজ করতেছি বেশ কয়েক বছর যাবৎ। আর সারটা কলম ভালো করে মিক্সার করতে হবে, সারের যেন প্রত্যেকটা যেন কানায় কানায় বা প্রত্যেকটা সারে যেন অন্য সার যেন মিশে। এখানে বিষ, কীটনাশক, তারপর রাসায়নিক সার, তারপর ভিটামিন, অনেক ধরনের সার প্রক্রিয়া মিশ্রণ করা হয়েছে। এটার বিষয়টা ভাই জানে। তো কলা খেতে প্রথম অবস্থায় যে পানি দিছি, পানি দেওয়ার পরবর্তীতে চারপাশে সার ছিটাইতেছি। তো সার ছিটানোর পরবর্তীতে আবার এক ধাপ সার ছিটাতে হবে, আবার আরেক ধাপ সার ছিটাতে হবে, প্লাস আবার যদি লাগে আবারও সার ছিটাতে হবে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কলার গাছের চেহারা খুবই ভালো আছে। তো এখানে আমরা সব চারার মধ্যে কেটে কেটে একটা চারা রাখছি, বা কোনো কোনো জায়গায় 2টা চারা রাখছি। তো এই চারাগুলো আমরা কেটে ফেলবো। তো এর মধ্যে দু একটা ছড়ি আছে, ব্যাপারী যখন ছড়িগুলো কিনে নিয়ে গেছে, তো 2-1টা চারা অনেক পরে বেরোচ্ছে। তো এই চারাগুলো মূলত রমজান মাসে আমাদের ফ্যামিলির যে লোকজন যে চাহিদাটা আছে, তো এখান থেকে মোটামুটি মিটাবে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যখন কৃষি কাজ করি, এখান থেকে কিছু শাক সবজি বা তরকারি বা ফল, তো যেগুলো আমরা আবাদ করি, তো এগুলো নিজেদের খেতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে। তো ব্যবসার পাশাপাশি যখন কৃষিকাজ করি বা মাঠে ঘাটে আসি, তো আলহামদুলিল্লাহ মাটির সাথে একটা সম্পর্ক হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়, আর মাটির থেকেও মোটামুটি ভালো একটা প্রফিট আসার সম্ভাবনা থাকে। তো আমার বাবা একজন কৃষক ছিল, আর ওইখান থেকে মূলত আমার ভাইয়ের অনুপ্রেরণা কৃষিকাজটা করা, আস্তে আস্তে আমরা 3 ভাই মোটামুটি কৃষিকাজের প্রতি অন্যরকম একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। আমাদের ব্যবসা বাণিজ্য আছে, কিন্তু আমরা ব্যবসা বাণিজ্যও করতেছি, প্লাস আমরা পাশাপাশি কৃষিকাজ করতেছি। তো আলহামদুলিল্লাহ, তো এটা হালাল একটা রুজি, হালাল একটা ইনকাম, হালাল একটা সোর্স। তো দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আমরা তো জাস্ট নিজেরা বুনি, বোনার পরবর্তীতে টুকটাক টুকটাক আপনাদের মাঝে ভিডিও দিয়ে কথাবার্তা শেয়ার করে থাকি। তো এই যে আমার সাথে আছে বড় ভাই, মানে আমার সাদিক ভাই, রোজ ভাই। তো ও আমাকে ভাই বলে, আমি ওকে ভাই বলি। আসলে ভাই ভাই সম্পর্কটা মোটামুটি ভালো, কিন্তু মাঝে মাঝে ঝগড়া হয়, দুষ্টুমি করি, ঝগড়া হয়, কথাবার্তা বলি না, 2-1 দিন আবার ঠিক হয়ে যায়। তো আমরা 2 ভাই ছোটোবেলা থেকে মোটামুটি ভালো একটা মিল আছে, আন্ডারস্ট্যান্ডিং বা খুব ভালো একটা সম্পর্ক আছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। বড় ভাইয়ের সাথে মোটামুটি ভালো একটা সম্পর্ক আছে, আমাদের 3 ভাইয়ের সাথেই মোটামুটি ভালো একটা সম্পর্ক আছে। এই যে কৃষি কাজ করতেছে, এখানে আমাদের বড় ভাই, আমাদের ফ্যামিলির লোকজন, তো সবাই মোটামুটি আমাদের সাপোর্ট দিতেছে। আর এই সাপোর্ট দেওয়ার কারণে মোটামুটি আমরা কৃষি কাজ করে বর্তমানে এই একটা অবস্থায় আসছি। আমাদের প্রতি বছরে এখান থেকে হয়তো বা 12 লাখ 13 লাখ টাকা আসবে, সামনে হয়তো বা আরও বড় বড় প্রজেক্ট করার চিন্তা ভাবনা আমাদের আছে। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা সামনে যেন আরও ভালো কিছু দিতে পারি। ভালো কাজ করতেছি, কৃষি কাজ করতেছি, মাটির সাথে সম্পর্ক ইনশাল্লাহ।